তেল ছাড়া শুটকি মাছ কে কে রান্না করেন? আমি তেল ছাড়া শুটকি মাছ রান্না করি খোসাসহ আলু দিয়ে। এটা কিন্তু গ্রামের প্রত্যেকটা মানুষের খুবই পছন্দের একটা খাবার। এই খাবারটা আমরা সবাই খেতে পছন্দ করি। আমি যে রান্নাটা করছি আপনারা সবাই দেখতে থাকুন, একেবারে কেউ খারাপ মন্তব্য করবেন না। আসলে এটা অনেক মুরব্বীদের পছন্দ খাবারটা। তারা এভাবেই রান্না করতে পছন্দ করে, তারা তেল দেয় না, যেটাকে আমাদের চট্টগ্রাম ভাষায় বলে জুত্তায় দিতে হয়, এরকম একটা রান্না। এভাবে আমি রান্নাটা করতেছি, আপনারা কেউ হাসাহাসি করবেন না, দেখতে থাকুন। আলু, তারপর শুটকি, মানে আমার রান্নার কোনো ধরন আপনারা বুঝতে পারবেন না। মোট কথা, আগে কখন কী দিছি এটাও বুঝতে পারবেন না। মানে আমি এরকমই অগোছালোর মধ্যে রান্না করতে থাকি। দেখুন আমার রান্নার মানে একটা যে সারি থাকে, একটা যে নিয়ম থাকে কখন কী দিতে হয় সেটাও আমি করি না। আমার মাঝে মধ্যে হয় আমি কাজ একেবারে শর্টকাট করে ফেলি, এটা তার একটা নিয়ম। আর এটা শাশুড়ি বলছে রান্না করতে, সেই জন্য তেল দিতে নিষেধ করেছে, উনি তেল খেতে পারবে না কয়েকদিন ধরে। তা আমি এবার এটা রান্না করছি, ভাবছিলাম এটা কিন্তু আগে রান্না করি না। এভাবে রান্না করেছি, তেল দিয়েছি, কিন্তু এইবারে আমি তেল দিই নাই। ভাবলাম দেখি কী হয়। প্রথমে ভাবছিলাম যে মজা হবে না, শেষে দেখি যে রান্না শেষে মানে এত মজা হয়েছে বলার বাইরে। আসলে এর মজার কারণ হচ্ছে শুটকিটাই। এটা হচ্ছে লইট্টা শুটকি। এই লইট্টা শুটকি তরকারিটাকে আরও অনেক স্বাদ করে তুলেছে। আমি না, এটা প্রত্যেকে মানে। আর এই যে বেগুনগুলি দেখতেছেন, এগুলি আমি গাছে রোপণ করেছিলাম। বেগুন গাছগুলির বয়স আজকে 2 বছর হয়ে গেছে। 2 বছর এই বেগুন গাছগুলো থেকে আমি অনেক বেগুন খেয়েছি। এগুলি এবারও ধরেছে, কিন্তু একটু ছোটো ছোটো পোকা হওয়ার কারণে। তারপর এই বেগুনগুলি আমি রান্না করবো ঠিক সেই লইট্টা শুটকি দিয়ে রান্না করব। এগুলি আরেক দিনের রান্না। এটা আরেকদিন করেছিলাম আর কি, ওই আলু রান্নাটার পর 3-4 দিন পর মানে এই রান্নাটা আমি করেছিলাম। এটাও ঠিক সেরকমভাবে রান্না করতেছি, কিন্তু এখানে তেল দিয়েছি। আবার এটা কিন্তু তেল ছাড়া না, এখানেও তেল দিয়েছি। আসলে যদি আপনার ভালো পড়ে, তাহলে সেই শুটকিটা আপনার তরকারি রান্নাকে আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়, স্বাদটা আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়। আর আপনার হাতে জাদু থাকলে তো সেটা বলারই কারণে। মাঝে মধ্যে হয় কি, অনেক মানুষের তরকারিতে অনেক উপকরণ দেয় আর রান্নার স্বাদ, কিন্তু তারপর জানি রান্নার স্বাদটা বাড়ে না, রান্নার স্বাদটা হয় না, ভিন্ন রকম হয়ে যায়। আবার মাঝে মধ্যে অনেকে কী হয় যে তেমন উপকরণ দেয় না, রান্নার স্বাদ হয়ে যায়।